যে এই মাঠে আমাদের কাজী সালাউদ্দিন থেকে শুরু করে আমি নিজেও এই মাঠে ফুটবল খেলেছি। সো আমরা সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, যে আমরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় যেখানে খেলার মাঠ রয়েছে, যদি সেই খেলার মাঠ যদি কোনো দখলদারের আওতায় থাকে, সেখান থেকে দখল মুক্ত করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের এই মাঠগুলো যাতে আমরা খেলার উপযোগী করে প্রত্যেকটি এলাকার জনসাধারণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের জন্য যাতে খেলার মাঠ উপযোগী করে দিতে পারি, সেই বিষয়েও আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। তো আমরা আজকে এখানে গাবতলী যে খেলার মাঠ এসছে, এখানে আদালতের একটি রায় রয়েছে। আমরা বিশ্বাস করি আদালতের প্রতি সম্মান রেখে এই এলাকাবাসী এবং সিদ্ধান্ত স্কুল আইনগত ভিত্তিগুলো ফেস করে ইনশাল্লাহ এই যে পুরাটা মাঠের যে একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে, সেই দখল মুক্ত করার জন্য সার্বিকভাবে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব, এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না, এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ।